আজকে চলে গিয়েছিলাম যশোরের সেই ভাইরাল লুচি আর বুন্দিরা খেতে। আপনাদের এলাকায় এই বুন্দিরাকে কি বলে? আমাদের এখানে বোন্দেলও বলে। আর এই বোন্দেলটা কিন্তু এত মজা ছিল কি বলবো, সাথে লুচিগুলো একদম ফুলকো ফুলকো ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। যেহেতু আমার খাবার ভিডিওগুলো আপনারা অনেক পছন্দ করেন, সেহেতু আমিও লোকেশন খুঁজে খুঁজে চলে যাই ঘুরতে আর খাবারগুলো ট্রাই করতে। এখানে ঢুকতেই দোকানের সামনে চোখে পড়লো লুচি, সিঙ্গাড়া আর পুরি। এখন আসতেই দেখলাম যে এই চাচাটা এখানে লুচিগুলো সুন্দর করে বলছে। আসলে দোকানের পরিবেশটা দেখে কিন্তু অনেকটা অস্বাস্থ্যকর মনে হলেও খাবারের মানটা অনেক ভালো। আর রুষার কান্নার ভোল্টেজ তো আমাকে কালকে একদম পুরোপুরি বিরক্ত করে ফেলছে। আমরা যতগুলো মানুষ গিয়েছিলাম, রুষার কান্না শুনে সবাই রীতিমতো অবাক হয়ে গেছে। তারপরে আমরা যেহেতু অনেক মানুষ ছিলাম, সেহেতু আমাদের লুচিগুলো বললাম রেডি করতে। আর দেখুন তেলের ভিতরে কত সুন্দর করে লুচিগুলো দিয়ে একদম ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে। লুচিগুলো লো হিটে ভাজছিল আর কালারগুলো কিন্তু একদমই সুন্দর দেখা যাচ্ছিল, কোনো পোড়া ভাব নাই। আমরা এভাবেই নিয়েছিলাম, কারণ এর থেকে বেশি ভাজা হয়ে গেলে লুচিগুলো খেতে ভালো লাগবে না। লুচিগুলো দেখেই যেন মন ভরে যায় সব সময়। আর এটা লোকেশন হচ্ছে যশোরের RN রোডের স্টেপের শোরুমের অপোজিটে। দেখুন লুচিগুলো এখন তেলের ভিতর থেকে উঠিয়ে নিল, আরো কিছু লুচি তেলের ভিতরে দিয়ে নিয়ে ভাজা শুরু করে দিল। রুষার রীতিমতো কালকে এত পরিমাণ কান্নাকাটি করছে কি বলবো, যেটা আগে কখনো সে করে নাই। তাকে কোনো কিছু দিয়েই ভুলানো যাচ্ছিল না। এদিকে তারা ডালও রান্না করে রাখছিল। আমরা 2 প্লেট ডালও নিয়ে নিয়েছিলাম। আর ডালটা দেখেই মনে হচ্ছিল যে অনেক আমি ভিডিওতে আসলে সবকিছু এত সুন্দর করে ক্লিয়ার বোঝানো সম্ভব না। আর এই যে গরম গরম বুন্দিরা, আর বুন্দিরা খেতে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আমার তো মোটামুটি ভালোই লাগে, কিন্তু যেই বুন্দিরাগুলো আমাদের এদিকে পাওয়া যায় সেগুলো অনেক শক্ত আর অনেক চিনি মাখানো থাকে, যেটা খেতে একদমই ভালো লাগে না। এই বুন্দিরাগুলো একদম সফট ছিল আর অনেক রসালো ছিল। আমি এখন এটা ট্রাই করব। রুষাকেও ট্রাই করাচ্ছিলাম আগে, কারণ সে কিছুক্ষণের জন্য কান্নাটা সব করায়। আর এখন তাকে আগে প্রথমে ট্রাই করাচ্ছি, কারণ আমি চাচ্ছিলাম যে সে যেন চুপ হয়ে যায়। আসলে কোথাও ঘুরতে গেলে বাচ্চারা যদি কান্নাকাটি করে, আসলে সেখানকার মুডটাই নষ্ট হয়ে যায়। একে একে আমরা সবাই লুচিগুলো ট্রাই করছিলাম, আর লুচিগুলো কিন্তু অনেক সফট ছিল, দেখেই বুঝতে পারছেন। আর বুন্দিরাগুলো দেখতে তো অনেক ইয়াম্মি। আমাদের বাবুগুলো একটার পর একটা কান্নাকাটি শুরুই করে গেছে কালকে। আর এদিকে রুষার আব্বু খাচ্ছে আর আমাকে রিয়াকশন দিচ্ছিল। তাসনিয়াও খাওয়া শুরু করে দিয়েছে। সবাই তার যার যার মতো খাওয়া শুরু করে। রিয়াকশনটা দেখুন তার, আসলে আমার হাসিও পাচ্ছিল। তারপর দেখলাম পুরির জন্য এই পুরটা রেডি করছে, ডাল দিয়ে একদম আটার ভিতরে সুন্দর করে গোল গোল করে শেপ তৈরি করে নিয়েছে। কেমন লাগলে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। আর যারা যশোরবাসী তারা তো অবশ্যই এটা ট্রাই করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন।